ড্রামার শুরুতে আমরা দেখি ডিমন কুইন ফুসেনকে। সে ছিল যেমন শক্তিশালী তেমনি অসাধারণ সুন্দরী। হঠাৎ একদিন একটি পাখি এসে তাকে খবর দেয় কয়েকজন ইমমর্টাল এসে ডিমনদের ধরে নিয়ে যাচ্ছে। রেগে গিয়ে ফুসেন বলে আজকাল ইমমর্টালদের সাহস যেন বেড়েই চলেছে। সে দ্রুত নিজেকে প্রস্তুত করে, রাজকীয় পোশাক পরে ফিনিক্স রূপ ধারণ করে। যখনই ইমমর্টালরা কয়েকজন ডিমন ছেলেকে ধরে নিয়ে যেতে চায়, ঠিক তখনই বজ্র নেমে আসে। ফুসেং নিজে হাজির হয়। তাকে দেখে ইউয়ানের মনে পড়ে যায় পুরনো এক পরিচিত মুখ। সে অবাক হয়ে বলে, এটা তো সেই মেয়ে ফুসেং। ফুসেং খুব সহজেই ইমমর্টালদের পরাজিত করে এবং ছেলেগুলোকে বন্দি করে ফেলে। পুরো ঘটনা দেখে ইউয়ানের মনে একটা অদ্ভুত আনন্দ কাজ করে। এই সুন্দরী শক্তিশালী রানী যেন তাকে প্রথম দেখাতেই মুগ্ধ করে ফেলেছে। ডিমন কুইনও চমকে যায় এই হ্যান্ডসাম ছেলেটিকে দেখে আর জিজ্ঞাসা করে, তুমি কি আমার শিষ্য হতে চাও? ছেলেটি রাজি হয়ে যায়। তার নাম চিং। কিন্তু চিংয়ের জীবনে এক দুঃখজনক অতীত আছে। ইমমর্টাল রাজ্যের প্রাক্তন রাজা জিওনের মৃত্যুর পর একটা অভিশাপ তাকে আজও তাড়িয়ে বেড়ায়। ইউয়ানের যখন জ্ঞান ফিরে আসে, তার মনে পড়ে 1000 বছর আগের সেই কাহিনী, যখন এক পরী সব ডিমনদের হত্যা করেছিল। কিন্তু কেন যেন সে শুধু ইউয়ানকেই বাঁচিয়ে দেয়। তখন গায়েবী এক আওয়াজ এসে তাকে বলে, এটা নিয়ে আর চিন্তা করো না, অনেক পুরনো কথা এটা। এদিকে ফুসেং বন্দি ছেলেগুলোকে শাস্তি দিতে চাইছিল। ঠিক তখনই চিং সেখানে এসে ফুসেংকে অনুরোধ করে ওদের ছেড়ে দিতে। ফুসেং তাকে দেখে বলে, তুমি যদি সত্যিই হ্যান্ডসাম হও তবে ওদের ছেড়ে দেব। চিং তার মুখের মাস্ক সরিয়ে দেয়, আর তখনই ফুসেং স্তব্ধ হয়ে যায়। চিং দেখতে অবিকল 1000 বছর আগে মারা যাওয়া সেই পরী জিওয়ানের মতো। ফুসেং তার চোখ ফেরাতে পারে না। চিং চলে যাওয়ার সময় মাস্ক ফেলে রেখে যায়। সেই মুহূর্তে ফুসেং বুঝে যায় সে চিংকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছে। এদিকে ডিমন চিকিৎসক ইউয়ানকে পরীক্ষা করে জানায় সে খুব বাজেভাবে আহত হলেও তার শরীর দ্রুত সুস্থ হয়ে উঠছে, কিন্তু তার দেহে ডিমনের কোনো কোর নেই। এটা শুনে ফুসেং নিজেই তার শরীর পরীক্ষা করে আর অবাক হয়ে যায়। সার্ভেন্ট এসে ফুসেংকে জানায় রাজসভায় জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে পৌঁছে ডিমনরা অভিযোগ জানায় বর্ডারে ইমমর্টালরা তাদের ওপর অত্যাচার শুরু করেছে। ফুসেং প্রতিশ্রুতি দেয় সে এই সমস্যা সমাধানের চেষ্টা করবে। অল্প কিছুদিনের মধ্যেই ফুসেং ইমমর্টাল রাজ্যের একটা চিঠি পাঠায় চিংকে বিয়ের প্রস্তাব দিয়ে। সেনাপতি এই চিঠি পড়ে সবাইকে জানালে রাজ্যের সবাই হতবাক হয়ে ওঠে। এদিকে ফুসেং ইউয়ানের কপালে টোকা দিয়ে বলে, ভান করো না, আমি জানি তুমি জেগে আছো। ইউয়ান তার কাছে ক্ষমা চায় এবং বলে, তুমি আমাকে খুব ভালোভাবে বুঝতে পারো। ফুসেং হেসে বলে, আমি তোমার মাস্টার, এখন থেকে আমাকে সম্মান করে কথা বলবে এবং একটু ভয়ও পাবে। সে একটা বই দেয় ইউয়ানকে, যাতে লেখা রয়েছে নিরাময়ের এক্সারসাইজ। ইউয়ান জিজ্ঞাসা করে, তুমি আমাকে সঙ্গে করে কেন নিয়ে এলে? ফুসেং মুচকে হেসে বলে, তুমি হ্যান্ডসাম আর আমি সুন্দর ছেলেদের উপেক্ষা করতে পারি না। ইউয়ান মজা করে জবাব দেয়, তাহলে আমি যদি একদিন অসুন্দর হয়ে যাই তবে তুমি আমায় ভালোবাসবে? ফুসেং গম্ভীর হয়ে বলে, আমি ডিমন কুইন, আমি কাউকে চেহারা দেখে বিচার করি না। ঠিক তখনই দাসী এসে খবর দেয় চিং তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এটা শুনে ফুসেংয়ের যেন ছোট্ট একটা হার্টব্রেক হয়। সম্মান রক্ষার জন্য সে বলে, আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম কারণ ওর কাছে এক জাদুর ফল আছে, যেটা ইউয়ানকে খাওয়ালে খুব তাড়াতাড়ি সে সুস্থ হয়ে উঠবে। ফুসেং ইউয়ানের জন্য সেটা করছে জেনে ইউয়ানের খুব ভালো লাগে। তার মাস্টার তাকে সত্যিই গুরুত্ব দেয়। ফুসেং তখন ফুলের তোড়া হাতে নিয়ে চিংকে পটানোর জন্য হ্যাভেন রিলামে যায়। ওদিকে ইউয়ান বইয়ের অনুশীলন করে সুস্থ হয়ে যায় এবং মাস্টারের সঙ্গে দেখা করতে চলে যায়। ফুসেং চিংকে দেখে বলে, এই ফুল তোমার সৌন্দর্য বাড়াবে। চিং জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ফুসেং চোখে চোখে চোখ রেখে বলে, তোমার হৃদয় নিতে এসেছি। এই দৃশ্য দেখে ইউয়ানের মনে ঈর্ষার আগুন জ্বলে ওঠে। ফুসেং এরপর সরাসরি চিংকে বলে, আমাকে তোমার সেই ইমমর্টাল ফল দাও, আমি আমার শিষ্যকে বাঁচাতে চাই। চিং দিতে রাজি না হলেও ফুসেং হেসে বলে, তাহলে আমাকে বিয়ে করো। চিং কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। সে সময় এক প্রজাপতি পুরো কথোপকথন ভিডিও করে রাজপ্রাসাদের প্রিন্সেসকে দেখায়।
প্রিন্সেস ফুসেংকে দেখে চমকে ওঠে। সে দেখতে অবিকল সেই মৃত জিওনের পরীর মতো। এটা কিভাবে সম্ভব? সে মনে মনে ভাবে হয়তো এটা চেহারার মিল মাত্র, কিন্তু চিংকে সে নিজেও পছন্দ করে। আর ফুসেং যেভাবে তার সঙ্গে ফ্লার্ট করছে তা দেখে তার মনে ঈর্ষা ও রাগ একসঙ্গে বেড়ে ওঠে। সে তখন এক ডিমন মারার স্পেল তৈরি করে। আর প্রিন্সেস তার বিশ্বস্ত সার্ভেন্টকে ডেকে বলে, তুমি যদি এই জাদুটা ফুসেংয়ের উপর প্রয়োগ করতে পারো তাহলে আমি তোমাকে দামি পুরস্কার দেব। এই লোভনীয় প্রস্তাব শুনে সার্ভেন্ট খুব বেশি খুশি হয় এবং সে ভয়ানক স্পেল হাতে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ফুসেং তখন রাজ্যের বাইরে নিরিবিলি জায়গায় হাঁটছিল। ঠিক তখনই সেই মুহূর্তে সার্ভেন্ট তার পেছনে এসে ফুসেংয়ের ওপর ডিমন ধ্বংসকারী স্পেল ছুড়ে দেয়। কিন্তু বিস্ময়করভাবে সেই জাদু উল্টো ঘুরে গিয়ে সার্ভেন্টকেই আঘাত করে বসে। সে মাটিতে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয় এবং ভীষণভাবে অবাক হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? এই স্পেল তো ডিমনের উপর কাজ করার কথা, তাহলে এখানে ব্যর্থ হলো কেন? আসলে সেই মুহূর্তে দূর থেকে ইউয়ান তার ড্রাগন আত্মার ক্ষুদ্র অংশ ব্যবহার করে ফুসেংকে রক্ষা করেছিল, যাতে তার মাস্টারের কোনো ক্ষতি না হয়। পরে সার্ভেন্ট এই অদ্ভুত ঘটনার কথা তার প্রিন্সেসকে জানায়। প্রিন্সেস বিস্ময়ে হতবাক হয়ে যায়। এরপর সে এক জাদু প্রজাপতির মাধ্যমে সেনাপতিকে একটা গোপন বার্তা পাঠায়। আগামীকাল সকালে সে চিংয়ের সঙ্গে ইমমর্টাল স্পিরিট প্ল্যাটফর্মে দেখা করতে চায়। অন্যদিকে সে একই প্রজাপতি ফুসেংয়ের কাছেও এসে পৌঁছে যায়। প্রজাপতি ফুসেংকে জানায় চিং আগামীকাল সকাল 10টায় তোমার সঙ্গে স্পিরিট প্ল্যাটফর্মে দেখা করতে চেয়েছেন। এই খবর শুনে ফুসেং দারুণ খুশি হয়ে যায়। পরদিন সকালবেলা ফুসেং যথাসময়ে প্ল্যাটফর্মে পৌঁছে যায়। আর ঠিক তখনই রাজ্যের মন্ত্রী ডিমন ধরার একটা শক্তিশালী ফরমেশন তৈরি করে বসে এবং ফুসেংকে বলে, এই ফরমেশনের মধ্যে যদি কোনো ডিমন ঢুকে পড়ে তাহলে তার পক্ষে পালানো প্রায় অসম্ভব। প্রিন্সেস এটা দেখে খুশি হয়ে মাথা নাড়ে। এরপর ফুসেং ইওয়ানের সঙ্গে দেখা করতে যায়। সে মমতায় ভঙ্গিতে বলে, তুমি তো খুব দ্রুত সেরে উঠছো, এটা দেখে আমার খুব ভালো লাগছে। এখন শুধু তোমাকে ইমমর্টাল ফলটা খাওয়ানো বাকি। ইউয়ান হেসে বলে, আজ আপনাকেও দারুণ লাগছে মাস্টার। আমার এত যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ। ফুসেং মজা করে বলে, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার মুখে মধু লেগে আছে। কিন্তু সেই গোমরামুখ চিং তো আমার সঙ্গে কথাই বলতে চায় না। ইউয়ান হেসে বলে, আপনি তো আমার মুখে মুখ দিয়ে টেস্ট করে দেখেননি, তাহলে বুঝলেন কিভাবে? হুসেং হেসে গড়িয়ে পড়ে, তুমি তো একেবারে দুষ্টু হয়ে গেছো। এখন তুমি নিজের মাস্টারের সাথেই ফ্লার্ট করছো। তারপর আদুরে কণ্ঠে বলে, কাল তোমার জন্য ইমমর্টাল ফল নিয়ে ফিরে আসবো। ভালো থেকো। এই বলে সে ওখান থেকে বিদায় নেয়। পরবর্তীতে হুসেং প্ল্যাটফর্মে আবার চিংয়ের অপেক্ষায় থাকে, কিন্তু চিং আর আসে না। সে হতাশ হয়ে অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই সেখানে হাজির হয় প্রিন্সেস আর মন্ত্রী। প্রিন্সেস রেগে গর্জে ওঠে, তুমি একটা ডিমন হয়ে কোন সাহসে আমাদের রাজাকে বিয়ে করতে চাও? আজ তুমি এখানেই শেষ। হুসেং ঠান্ডা মাথায় হেসে বলে, তুমি এটা বলতে পারতে যে তুমি চিংকে পছন্দ করতে পারো। তাদের তর্ক চলতে থাকে আর মন্ত্রী ও প্রিন্সেস একসাথে ডিমন ধরার ফরমেশন চালু করে দেয়, কিন্তু হুসেং অনায়াসে সেটা ভেঙে দেয়। মন্ত্রী বিস্মিত হয়ে বলে, এই শক্তি দিয়ে ওরা ধরা যাবে না, সে কোনো সাধারণ ডিমন নয়। তারা আবার এক বিশাল ফরমেশন তৈরি করে, কিন্তু এটা শক্তিশালী করতে দরকার 100 বছরের তপস্যা। তখন প্রিন্সেস রেগে গিয়ে মন্ত্রীকে ধাক্কা মেরে ফরমেশন মধ্যে ঠেলে দেয় এবং নিজেই সমস্ত শক্তি দিয়ে একটা বিশাল শক্তিশালী ফরমেশন গড়ে তোলে। এইবার ফুসেং ফরমেশনের ভেতরে আটকে পড়ে এবং প্রচণ্ডভাবে আহত হতে থাকে। এদিকে ইউয়ান যেহেতু তার মধ্যে ড্রাগন কিংয়ের আত্মা সিয়ে রেখেছিল, সে অনুভব করে ফুসেং ভয়ানক কষ্টে আছে। সে আর এক মুহূর্ত দেরি না করে ছুটে যায় তার মাস্টারকে রক্ষা করতে। ফুসেং অবশেষে ফরমেশনের আঘাতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন প্রিন্সেস তার শরীর থেকে সেই শক্তিশালী ডিমন কোর বের করে নেয়। কোরটা হাতে নিয়ে প্রিন্সেস খুশিতে উল্লাস করে, এটা তো অসম্ভব শক্তিশালী। সে যখন হুসেংকে মেরে ফেলতে যাচ্ছিল তখন ঠিক সেই মুহূর্তে চিং হাজির হয়ে যায়। হুসেংকে এমন অবস্থায় দেখে চিংয়ের চোখে
দুঃখ প্রকাশ পায়, কারণ সে মনে মনে ফুসেংকে তার হাত হারিয়ে যাওয়া ভালোবাসার মতো মনে করত। প্রিন্সেস তাকে থামাতে চায়, বারবার অনুরোধ করে ফুসেংকে না বাঁচাতে, কিন্তু চিং কারোর কথা না শুনে ফুসেংকে কোলে তুলে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার কিছুক্ষণ পর ইউয়ান সেখানে পৌঁছায়, কিন্তু ফুসেং তখন আর সেখানে নেই। ইউয়ান নিজেও আহত ছিল, কিন্তু তার চোখে তখন কেবল একটাই প্রশ্ন, আমার মাস্টার কোথায়? এদিকে চিং যখন ফুসেংকে ইমমর্টাল রিলিমে নিয়ে আসে, তখন সবাই তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে ওঠে, কিন্তু চিং বলে সে এখন স্মৃতিশক্তি হারিয়েছে। যদি চাও আমি তাকে কাল্টিভেশন শেখাতে পারি, সে ইমমর্টাল হয়ে উঠতে পারবে। প্রিন্সেস রেগে যায়, একটা ডিমন কিভাবে ইমমর্টাল হতে পারে? চিং দৃঢ়ভাবে বলে সে এখন থেকে আমার শিষ্য, তাকে নিয়ে কেউ আর অপমানজনক কথা বলবে না। কিছুদিন পর অপেক্ষা করো, তোমরা নিজেরাই বুঝবে সে কি হতে চলেছে। এরপর চিং সেখান থেকে চলে যায়। ফুসেং যখন জ্ঞান ফিরে পায়, সে যেন পুরোপুরি বদলে গিয়েছে। আগের কিছুই তার মনে নেই। সে চিংয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আপনি কে? চিং মুচকি হেসে বলে, আমি তোমার মাস্টার, আর তুমি আমার শিষ্য। এই কথা শুনে ফুসেং কিছুটা অবাক হলেও খুশি হয়। এদিকে প্রিন্সেসের সার্ভেন্ট এসে তাকে জানায় চিং সেই ডিমন মেয়েটিকে নিয়ে এসেছে, তাকে নিজের শিষ্য বানিয়েছে। এখন মেয়েটি তার প্রিয় হয়ে উঠেছে। প্রিন্সেস হেসে জবাব দেয়, চিন্তার কিছু নেই, ফুসেংয়ের ডিমন কোড তো আমার কাছে। ও যদি একটু ভুল করে আমি ওকে শেষ করে দেব। সে দাসীকে নির্দেশ দেয়, তাদের দুজনের ওপর নজর রাখো, সুযোগ পেলেই ফুসেংকে শেষ করে দিও। এরপর ফুসেং চুপি চুপি তার মাস্টারের কাছে আসে এবং মিষ্টি গলায় বলে, আমার কাল্টিভেশন কেমন হচ্ছে? চিং হেসে বলে, তুমি তো দারুণভাবে শিখছো। ফুসেং বলে, আমি কোনো জিনিসটা সবচেয়ে ভালো পারি। চিং কিছুক্ষণ চিন্তা করে হেসে বলে, তুমি মিথ্যে বলতে ভালো পারো। হুসেং ভীষণ অবাক হয়, মাস্টার এমন বলল কেন? সে বুঝতে পারে না। এরপর সে জিজ্ঞেস করে, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? এই প্রশ্ন শুনে চিং চুপ করে যায়, কিছু বলতে পারে না, তার মুখে লজ্জার ছায়া। ফুসেং মুচকি হেসে বলে, মাস্টার আজ আপনাকে খুব সুন্দর লাগছে। এইভাবে ধীরে ধীরে দুজনের মধ্যে এক সুন্দর সম্পর্ক গড়ে উঠতে থাকে। সময়ের সাথে সাথে তারা আরও কাছাকাছি আসে। এদিকে ইউয়ান দিন দিন আরও অস্থির হয়ে উঠেছিল। তার মনে হচ্ছিল মাস্টার কোথায়, কেমন আছে, সে কিছুই জানে না। ঠিক তখনই হঠাৎ এক রহস্যময় কালো ধোঁয়া এসে ইউয়ানের সামনে হাজির হয়। ধোঁয়ার মধ্য থেকে একটি কণ্ঠস্বর বলে, তোমার মাস্টার কোথায় আছে আমি জানি। এই কথা শুনে ইউয়ান হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, সে কোথায়? উত্তরে সে জানতে পারে ফুসেং এখন ইমমর্টাল রিলমে রয়েছে এবং সেখানেই তার কাল্টিভেশনের চর্চা শুরু হয়েছে। খুব অল্প সময়ে সে অসাধারণ কৌশল রপ্ত করে ফেলেছে। ইউয়ান দ্রুতই সেখানে পৌঁছে যায়, কিন্তু তার আগমনের সময় ইমমর্টালদের কানে যায় যে কোনো এক ডিমন তাদের প্রাসাদে ঢুকে পড়েছে। তাদের একজন সার্ভেন্ট বলে, শেষবার আমি তাকে ফুসেংয়ের ঘরেই দেখে যেতে গিয়েছিলাম। এই কথা শুনে চিং উদ্বিগ্ন হয়ে পড়ে। সে নিজের হাতে গেট খুলে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু ফুসেং তখন তাকে ইউয়ানকে লুকিয়ে রেখেছিল। চিং জিজ্ঞেস করে, ঘরে কেউ আছে? ফুসেং একটু ঘুম ঘুম ভঙ্গিতে বলে, না মাস্টার, আমি একাই আছি, খুব ঘুম পাচ্ছে। চিং কিছুটা সন্দেহ করলেও বলে, ঠিক আছে, নিজের খেয়াল রেখো। এই বলে সে চলে যায়। চিং এর চলে যাওয়ার পরে ফুসেং দরজা বন্ধ করে ফিরে দাঁড়াতেই ইউয়ান হঠাৎ করেই তাকে কিস করে। ফুসেং হতবাক হয়ে যায়, তাকে ঠেলে দূরে সরিয়ে দেয়। ইউয়ান কষ্টের হাসি দিয়ে বলে, কোনো ব্যাপার না, যতদিন না তোমার স্মৃতি ফিরে আসে ততদিন আমি তোমার জন্য অপেক্ষা করব। এই কথা বলে সে ধোঁয়ার মতো মিলিয়ে যায়। পরদিন সকালে প্রশিক্ষণে ফুসেং অসাধারণভাবে লড়াই করে সবার মন জয় করে ফেলে। প্রিন্সেসের সার্ভেন্ট ঈর্ষায় বলে, এতে আর এমন কি, এটুকু তো যে কেউ পারে। হুসেং শান্ত গলায় বলে, তাহলে তুমি এসো, আমার সঙ্গে লড়ো। লড়াই শুরু হয় এবং স্বাভাবিকভাবেই সার্ভেন্ট বাজেভাবে হেরে যায়। এই সবকিছু প্রিন্সেস দূর থেকে লক্ষ্য করছিল। এবার সে ঠিক করে হুসেনকে শিক্ষা দেবে। সে নিজের রক্তের একটা ফোঁটা সার্ভেন্টের শরীরে প্রবেশ করিয়ে তাকে অতি মানবীয় শক্তি দেয়। এবার সেই শক্তিশালী সার্ভেন্ট হুসেনের সঙ্গে লড়াইয়ে নামে এবং তাকে হারিয়ে দেয়।
ফুসেং মন খারাপ করে চিং এর কাছে যায় এবং বলে, মাস্টার, আমি আপনার সম্মান রক্ষা করতে পারিনি, আমি হেরে গেছি। কিন্তু চিং উল্টো তার প্রশংসা করে বলে, এত অল্প সময়ে তুমি যে উন্নতি করেছো সেটা কোনো সাধারণ ইমমর্টালের পক্ষেও সম্ভব না। তবুও ফুসেং এর মুখ হতাশার ছাপ। তখন চিং মনে করে একদিন ফুসেং তার কাছে ইমমর্টাল ফল চেয়েছিল। চিং আজ থেকে তাকে সেই ফল উপহার হিসেবে দেবে। ফুসেং তো আনন্দে আত্মহারা হয়ে যায়। চিং যখন চলে যায়, ফুসেং দরজা বন্ধ করে পেছনে ফিরে দাঁড়াতেই আবার সেখানে ইউয়ান উপস্থিত হয়ে হয়ে থাকে। ফুসেং ভয় পেয়ে মুখ ঢেকে ফেলে। ইউয়ান মুচকি হেসে বলে, তোমার ভয় পাওয়ার ভান দেখে বোঝা যাচ্ছে তুমি আমাকে নিয়েই ভাবছিলে। ফুসেং চুপ থেকে বলে, তুমি এখানে এসেছো কেন? কেউ দেখলে বড় বিপদ হবে। ইউয়ান বলে, তোমার জন্য বিপদ হবে? তা কিভাবে হবে? আমি তো তোমার সুরক্ষার জন্যই এখানে এসেছি। ফুসেং কড়া গলায় বলে, আমার মাস্টার আছেন আমাকে রক্ষা করার জন্য। ইউয়ান একটু গম্ভীর হয়ে যায়। সে ফুসেংকে নিয়ে একটা নির্জন জায়গায় যায়। সেখানে তার গোপনে চিং এবং অন্যদের আলাপ শুনে ফেলে। সেখানে ফুসেং জানতে পারে সে একজন ডিমন এবং চিং তাকে কাল্টিভেশন শেখাচ্ছে। এই কারণেই সবাই ক্ষিপ্ত। চিং প্রিন্সেসের ওপর রেগে ওঠে। তোমার সার্ভেন্ট চিটিং করে জিতেছে। এইসব কথা শুনে ফুসেং হতবাক হয়ে যায় এবং নীরবে সেখান থেকে চলে যায়। এরই মধ্যে প্রিন্সেসের সার্ভেন্ট ফুসেং এর ইমমর্টাল ফুল চুরি করে পালিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় ফুসেং সামনে এসে তাকে কষিয়ে চড় দেয়। এই দৃশ্য দেখে ইউয়ান খুশি হয়ে বলে, এই তো সেই ফুসেং যাকে আমি চিনতাম, একজন সত্যিকারের ডিমন কুইন। ফুসেং রাগে তাকে পেটাতে শুরু করে। ইউয়ান তখন ম্যাজিক ব্যবহার করে তাদের দুজনকে গায়েব করে দেয়, যাতে আশেপাশের কেউ কিছু টের না পায়। সবকিছু দেখে তার বেশ মজাই লাগছিল। পরদিন সেই সার্ভেন্ট আবার ফুসেং এর মুখোমুখি হয় এবং অপমান করে তাকে ডিমন বলে। ফুসেং রাগে চ্যালেঞ্জ নেয় সে ডিমন নয়। এটা প্রমাণ করার জন্য সে ডিমন ইটিং ব্রিজ এই যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে পৌঁছাতেই বিশাল এক সাপ তাকে খেতে আসে। ঠিক সেই সময় ইউয়ান এসে তাকে বাঁচায়। সে বলে, আমার নাম ইউয়ান, এই নামটা মনে রেখো, কারণ আমি সারা জীবন তোমার পাশে থাকবো। ফুসেং তার চোখের দিকে তাকিয়ে বলে, আমাকে আমার মাস্টার সারা জীবন আগলে রাখবে। ইউয়ান ব্যথিত গলায় বলে, তোমার কি সত্যিই মনে হয় তোমার মাস্টার সারা জীবন তোমার পাশে থাকবে? এই প্রশ্নের কোনো উত্তর ফুসেং দিতে পারে না। পরে সে যখন ব্রিজ থেকে ফিরে আসে তখন সার্ভেন্ট তাকে প্রশ্ন করে, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে, তোমার কারোর সঙ্গে দেখা হয়নি? হুসেং এসে বলে, সে তোমার জন্যই অপেক্ষা করছিল। এই বলে সে সার্ভেন্টকে অজ্ঞান করে ব্রিজের ওপর ফেলে আসে আর সেই বিশাল সাপ তার উপর ঝাঁপিয়ে পড়ে। রাতে ফুসেং একা বসে ইউয়ানের বলা কথা মনে করতে করতে ড্রিঙ্ক করছিল। ঠিক তখনই চিং এসে পড়ে এবং কড়া গলায় বলে, তুমি এত ড্রিঙ্ক করছো কেন? হুসেং তখন হঠাৎ করে প্রশ্ন করে, মাস্টার, আমি কি আপনাকে ভালোবাসতে পারি? এই কথা বলেই সে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। চিং হতভম্ব হয়ে তাকে তুলে নিয়ে ঘরে শুয়ে দেয়। চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে থাকে। ফুসেং একটু আগে যে বলছিল সেই কথাগুলো বারবার তার মনে বাজতে থাকে। তার ঠোঁটে একটুখানি হাসি খেলে যায়, কিন্তু সেই হাসি মুহূর্তেই মিলিয়ে যায়, কারণ ঠিক তখনই তার মনে পড়ে যায় পরীর কথা। হ্যাঁ, জীবন পরী, তার পুরনো ভালোবাসা। এই স্মৃতি তাকে কষ্ট দেয়। তাই চিং আর এক মুহূর্ত না চুপ থেকে ঘর ছেড়ে চলে যায়। সেই সময় প্রিন্সেস তার সামনে এসে দাঁড়ায়। সে সরাসরি জিজ্ঞাসা করে, তুমি কি মেয়েটাকে ভালোবেসে ফেলেছ? চিং কিছুক্ষণ পর চুপ থেকে স্বীকার করে, হ্যাঁ, আমি ফুসেংকে পছন্দ করি। এই কথা শুনেই প্রিন্সেসের চোখে আগুন জ্বলে ওঠে। সে চিৎকার করে বলে, তুমি কি ভুলে গেছো ওই মেয়েটা একজন ডিমন। সে শুধু জিওনের মতো দেখতে, কিন্তু সে জিওন নয়। তুমি কি ভুলে গেছো 1000 বছর আগে সেই মেয়েটার জন্য তুমি এই 7 ইভিল অভিশাপে পড়েছিলে? এখনো পর্যন্ত তুমি তার যন্ত্রণা বহন করছো। তাদের এই সব কথোপকথন দূর থেকে ইউয়ান শুনে ফেলে। তার মনে পড়ে যায় সেই অতীত, যখন জিওন তাকে বলেছিল, যেদিন বসন্তের ফুল আবার ফুটবে সেদিন তুমি আমার হয়ে গোটা পৃথিবীকে রক্ষা করবে। এই বলে সে পাহাড় থেকে লাফ দিয়েছিল এবং নিজেকে উৎসর্গ করেছিল। ইউয়ান তখন ফুসেং সম্পর্কে নিজের মনকে বলে ওঠে, না,
ফুসেং জিউন নয়, ওর কারণে আমার অভিশাপ কাজ করবে না। এই সিদ্ধান্ত নিয়ে সে চলে যায়, কিন্তু ঘরে ফিরে অভিশাপ আবারও সক্রিয় হয়ে ওঠে। তীব্র যন্ত্রণায় ছটপট করতে থাকে সে। এদিকে সকালে ফুসেং এর ঘুম ভাঙে। রাতের কথাগুলো মনে পড়তে সে লজ্জায় লাল হয়ে যায়। তাড়াতাড়ি মাস্টারের সঙ্গে দেখা করতে বের হয়। পথে প্রিন্সেস তার পথ আটকায়। সে সোজাসুজি বলে দেয়, আমি খুব শিগগিরই চিংকে বিয়ে করতে যাচ্ছি, তুমি আর কাছাকাছি আসবে না। তাছাড়া তুমি আমার সার্ভেন্টকে মারার চেষ্টা করেছো, এজন্য তোমাকে শাস্তি পেতে হবে। তুমি এখনই ইমমর্টাল স্পিরিট প্ল্যাটফর্মে গিয়ে শাস্তি গ্রহণ করো। ঠিক তখনই চিং এসে পড়ে। সে ফুসেং এর দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি কি সত্যিই সার্ভেন্টকে আঘাত করতে চেয়েছিলে? ফুসেং কাপা কণ্ঠে বলে, মাস্টার, আপনি কি আমাকে বিশ্বাস করেন না? কিন্তু চিং বলে, তোমাকে শাস্তি পেতেই হবে। এই কথা শুনে ফুসেং এর চোখে জল চলে আসে। আসলে আগের রাতেই প্রিন্সেস চিংকে ব্ল্যাকমেল করেছিল। সে বলেছিল, যদি তুমি আর একবার ওকে রক্ষা করো তাহলে আমি ওকে মেরে ফেলবো। ওর ডিমন কোর আমার কাছে আছে। চিং রেগে গিয়ে তার গলা চেপে ধরে। প্রিন্সেস বলে, তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে সেও মারা যাবে। চিং এর আর কিছুর করার ছিল না। ফুসেং এর বিষণ্ণ মুখ দেখে ইউয়ান এসে তাকে সান্ত্বনা দেয়। সে বলে, চিং তোমাকে শুধু তার অভিশাপের হাত থেকে মুক্তির উপায় হিসেবে ব্যবহার করেছে, কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি। ফুসেং এর কিছু না বলে চুপ করে সব শুনে যায়। এরপর মাস্টারের নির্দেশ মতো সে প্ল্যাটফর্মে গিয়ে শাস্তি গ্রহণ করে। ফিরে আসার সময় তার শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। সে জ্ঞান হারিয়ে ফেলে। চিং দৌড়ে এসে তাকে ধরে। এই দৃশ্য দেখে প্রিন্সেস আবারও ডিমন কোর বের করে ব্ল্যাকমেল করে। ঠিক সেই সময় ইউয়ান হঠাৎ করে এসে তার হাত থেকে ডিমন কোর কেড়ে নেয়। প্রিন্সেস রেগে গিয়ে বলে, তুমি কি ভাবছো এটা নিয়ে জিতে গেছো? বহুদিন ধরে এটা আমার কাছে ছিল, আমি এর ভিতর থেকে অনেক কিছু করেছি। ইউয়ান কিছু না শুনেই তার জাদু দিয়ে প্রিন্সেস আর তার সার্ভেন্টকে আটকে ফেলে। ডিমন কোর ফুসেং এর হাতে ফিরিয়ে দেয়। ডিমন কোর ফিরে পেতেই ফুসেং এর সমস্ত স্মৃতি ফিরে আসে। সে আবার সেই আগের ডিমন রানীতেই পরিণত হয়। ডিমন ক্ল্যানেও খবর ছড়িয়ে পড়ে, তাদের রানী ফিরে এসেছে। সবাই উল্লাসে ফেটে পড়ে। ফুসেং তখন প্রিন্সেসকে শেষ করে দিতে চায়, কিন্তু চিং বাধা দেয়। চিং বলে, তুমি যদি এটা করো তাহলে তোমারই ক্ষতি হবে। ফুসেং রেগে চিং এর গালে এক চড় মারে। সে বলে, একদিন আমি তোমাকে আমার মাস্টার হিসেবে মানতাম, কিন্তু তুমি আমাকে রক্ষা না করে প্রিন্সেসকে রক্ষা করছো। আজ থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। এই বলে সে চোখের জল লুকিয়ে সেখান থেকে চলে যায়। চিং আসলে তাকে ভালোবাসে, কিন্তু তার অভিশাপের কারণে সে ভালোবাসা কখনো প্রকাশ করতে পারে না। ফুসেং দূরে চলে গেলেও চিং তার দেওয়া ছোট্ট ফুলটা হাতে নিয়ে বসে থাকে। ফুসেং এখন ডিমন রিলেমে ফিরে এসেছে। সে একা বসে দোলনায় দুলছিল। তার চোখের সামনে ভেসে উঠছিল তার আর চিং এর কাটানো স্মৃতিগুলো। এত স্মৃতি মনে পড়ে তার বিষণ্ণ হয়ে পড়ে। ঠিক তখনই ইউয়ান পাশে এসে দাঁড়ায়। সে হালকা হেসে বলে, মন খারাপ লাগলে কাঁদো, কাঁদলে মনটা হালকা হয়ে যাবে। হুসেইন চোখ মুছে বলে, আমি ডিমন রানী, আমি ছোটদের মতো কান্না করলে চলবে? ইউয়ান মৃদু হেসে তাকে কাছে নিয়ে বলে, আমি তো আছি, কাঁদো আমার কাঁধে। তোমার যত কষ্ট আমি শুষে নেব। একটু চুপ করে থেকে ফুসেং বলে, আমি ডিমন আর সে ইমমর্টাল, আমি তার যোগ্য নই। এই বলে সে জ্ঞান হারিয়ে ফেলে। ইউয়ান তার মুখের দিকে তাকিয়ে ভাবে, কি করলে আমি ওর কষ্টটা কমাতে পারবো, কি করলে ও চিনকে ভুলতে পারবে। অবশেষে সে এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে ফুসেংকে নিজের 1000 বছরের কাল্টিভেশন শক্তি দেয়, যাতে ফুসেংয়ের হৃদয়ে থাকা সিল ভেঙে যায়। কিন্তু এর ফলে ইউয়ান নিজের হৃদয়ের রক্ষাকবচ হারিয়ে ফেলে। ফুসেং জ্ঞান ফিরে পেয়ে দেখে ইউয়ান অজ্ঞান। সেভাবে ইউয়ান অসুস্থ, তাই দৌড়ে গিয়ে ঔষধ আনে, তার যত্ন নিতে থাকে। তার এমন কেয়ার ইউয়ানের বেশ ভালোই লাগে, তাই সে ইচ্ছে করে অসুস্থ থাকার ভান করতে থাকে। হুসেন যখন ওর জন্য আরেকবার আসে, ইউয়ান হাসতে হাসতে তাকে কাছে টেনে নিয়ে বলে, আমার কিছুই হয়নি, তুমি শুধু একবার আমাকে জড়িয়ে ধরো, তাহলেই আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব। হুসেন হেসে বলে, তুমি তো দেখছি ফ্ল্যাটিংয়ে আমাকে ছাড়িয়ে যাচ্ছ। ঠিক তখনই একজন দাসী এসে উপস্থিত হয়। সে একটা উজ্জ্বল ইনভিটেশন কার্ড দেখিয়ে জানায়, ইমমর্টাল রিলম থেকে বিয়ের আমন্ত্রণ এসেছে। আগামীকাল প্রিন্সেস চিং এর বিয়ে। এই খবর শুনে ফুসেং এর মুখটা বিষণ্ণ হয়ে যায়। তবে ইউয়ান তার কাঁধে হাত রেখে বলে, চিন্তা করো না, আমি তোমার পাশে থাকবো। কিন্তু তারা জানতো না এই দাওয়াত আসলে এক ফাঁদ। প্রিন্সেস ফুসেংকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য এক ভয়ঙ্কর পরিকল্পনা ছিল। পরদিন সকাল
ফুসেং আর ইউয়ান নির্দিষ্ট জায়গায় পৌঁছায়। হঠাৎ করে আকাশ কালো হয়ে যায়। প্রিন্সেস আর তার সৈন্যরা ঘিরে ফেলে পুরো এলাকা। তার ডিমন ধরার জাদুময় ফরমেশন তৈরি করে। ইউয়ান প্রস্তুত ছিল লড়াইয়ের জন্য, কিন্তু ঠিক তখনই আকাশ চিরে বজ্রপাত নেমে আসে। প্রিন্সেস কুটিল হাসি দিয়ে বলে, এইবার কোনো ফাঁদ নয়, আজ সরাসরি তোমাদের শেষ করে দেব। প্রচণ্ড এক বজ্রপাত ফুসেংয়ের দিকে ধেয়ে আসে, কিন্তু ইউয়ান তাতে ঝাঁপিয়ে পড়ে। সে ফুসেংকে দূরে ঠেলে দিয়ে বলে, তোমার বদলে আমি সব আঘাত সহ্য করব। আবারও বজ্রপাত হয়। এইবার ফুসেং ঝাঁপিয়ে পড়ে ইউয়ানের ওপর। দুজনেই মারাত্মক আহত হয়। এই মুহূর্তে ইউয়ান তার আসল রূপে রূপান্তরিত হয়। ড্রাগনের মতো বিশাল ডানা, দীপ্তিময় চোখ। ফুসেং অবাক হয়ে যায়। তুমি তুমি ড্রাগন ডিমন? কিন্তু ড্রাগন ডিমন তো 1000 বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে। ইউয়ান আকাশে উঠে সমস্ত বিদ্যুতের আঘাত নিজের শরীরে নেয়। প্রিন্সেস আবার বিজয়ের হাসি হাসছিল। ঠিক তখনই ফুসেং জানতে পারে ইউয়ান তার হৃদয়ের সিল আমাকে খুলে দেওয়ার সময় নিজের 1000 বছরের কাল্টিভেশন হারিয়েছিল। ফুসেং কান্নায় ভেঙে পড়ে। তুমি নিজের সবকিছু আমায় দিয়ে দিয়েছিলে কেন? সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে, নিচে নেমে এসো ইউয়ান, আমি তোমাকে হারাতে পারবো না। ইউয়ান দুর্বল হয়ে নিচে পড়ে যায়। ফুসেং ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই তার কপালে এক উজ্জ্বল চিহ্ন ফুটে ওঠে, দ্য সিল অফ লাভ। প্রিন্সেস বিস্ময়ে তাকিয়ে থাকে। এই সিলের মানে একটাই, হৃদয়ের গভীর ভালোবাসা চিরস্থায়ী হয়েছে। হুসেন কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে কিছুতেই মরতে দেব না, আমি তোমাকে বাঁচাবই। সে নিজের সমস্ত শক্তি জড়ো করে ইউয়ানকে নিয়ে পৃথিবীর পথে পাড়ি জমায়। এখানেই শেষ হয় ড্রামাটি। সো বন্ধুরা, মুভিটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে, এবং যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।